মিডিয়া দেখলে সবাই দাম কম করে। সাদা বোঝেন নাই, অন সাদা ডাবল দেওয়া লাগে। আপনার মতো পাইকার লাগবো না এভাবে বলে, কর ফাঁকি দেয়। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে সবজির বাজারে আগুন, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। তাই তো 15 আগস্ট মধ্যরাতে আমাদের গন্তব্য কারওয়ান বাজারে। দাম কি সত্যি বেড়েছে নাকি কাস্টমারদের ঠকানো হচ্ছে? ট্রাকে ট্রাকে সবজি এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে। ট্রাক থেকে সবজি নামাতে ব্যস্ত কুলিরা, আর সেই সবজি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে ব্যস্ত পাইকাররা। সবজি ব্যবসায়ীরা এতটাই ব্যস্ত যে কারো কথা বলারও সময় নেই। সারি সারি দোকান রাস্তার উপরেই, হচ্ছে কোটি টাকার কেনাবেচা, আড়তের ভেতর তো আছেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার দামের দিকে আসা যাক। সত্যি কি দাম বেড়েছে সবজির, নাকি মহল্লার ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করে? তা জানার চেষ্টা করছে কালবেলা। কারওয়ান বাজারের পাইকারি মার্কেটে কত বিক্রি হচ্ছে প্রথমে তা জানাবো, আবার সেই সবজি 1 কিলোমিটার দূরে কততে বিক্রি হচ্ছে তাও জানার চেষ্টা করব। টমেটো হচ্ছে সামনে রয়েছে 800-700, মরিচ সামনে রয়েছে 1000, আর গাজর হলো 100 টাকা কেজি, তারপরে বেগুন হলো, লম্বা বেগুন হলো 100 টাকা কেজি, তাল বেগুন 100 টাকা করে কিনে নিছি। এটা কিনে দামটা, বিক্রি দামটা তো এখন খরচ 5 টাকা করলে 5 টাকা আমরা বেশি নিয়ে বিক্রি করব। ফুলকপি প্রতি পিস কারওয়ান বাজারে 60 টাকা, খুচরা বাজারে 100 টাকা। চিচিঙ্গা পাইকারি বাজারে 60 টাকা, খুচরা বাজারে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা কারওয়ান বাজারে 50 টাকায় মিললেও খুচরা বাজারে এর দাম 120 টাকা। অন্যান্য তরকারির দাম বেশি থাকতে পারে, কিন্তু এসব কাঁচা পেঁপের দাম কম আছে। 60 কেজির বস্তা আপনার হলো 870, 14.5 টাকা কেজি মুন্সিগঞ্জের পাইকারি। অন্যান্য আলু আর বগুড়ার হলো 15 টাকা কেজি, 975 টাকা। এই 2-3 দিন ধরে দাম বাজার আর কি বাড়তি, যে জিনিসের যাবেন সেই জিনিসের দাম বাড়তি। 1 মাস পরে আবার যখন রেগুলার হয়ে যাবে তখন কমে যাবে। যখন আমদানি হবে তখন কমবে। বৃষ্টি মাল নষ্ট হয়ে গেছে তো এই কারণে আমদানি কম, দাম বাড়তি। প্রতিটি সবজি এভাবে খুচরা বাজারে এসে দাম বেড়ে যায় দ্বিগুণ। কেনই বা দাম বেড়ে যায় তা জানতে চাইলে ব্যবসায়ীরা তুলে ধরেন নানান ব্যাখ্যা। শসা আপনার একটা আছে 100 টাকা দেশিটা, আর হলো হাইব্রিডটা 80 টাকা কেজি। সিম কত করে বিক্রি করছে? সিম 300 টাকা বেচতেছি। কারওয়ান বাজারে প্রায় 100 টাকা নিচে পাইকারি বিক্রি হচ্ছে, এখানে 70 থেকে 80 টাকা দাম বেশি কেন, এটা কি একটু বলা যাবে? ভাইয়া মাল তো আমি কিনি না, মাল কিনে আমার মহাজনে, ঠিক আছে, আমি বলতে পারি না। মিডিয়া দেখলে সবাই দাম কম করে। এটা হতে পারে। এটা আসলে আলু কত করে? আলু 30 টাকা কেজি। আলুই তো 15 টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি। 22 টাকা কেজি পাইকারি, আমরা 15 টাকা কেজি কোন জায়গায় দিচ্ছি? সরকারের কর ফাঁকি দেয়, আপনারা সিলিপ আমরা দিতে পারি না, আপনার মতো পাইকার লাগবো না এভাবে বলে, কর ফাঁকি দেয়। সাপ্তাহিক ছুটির দিনে দাম চড়েছে সবজির, এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকদিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। চিচিঙ্গা কত করে নিলেন? 100 টাকা। অন্যান্য সবজি 80 টাকার নিচে কোনো সবজি নাই, 80 টাকা 100 টাকা। সবজি আলাদা বলতেছে বন্যা হচ্ছে, পানি হচ্ছে, অনেক জায়গাতেই আপনার সবজি ঠিকমতো হচ্ছে না, এবং আপনার পরিবহন খরচ অনেক বেশি। তারপরে দেশের সার্বিক পরিস্থিতিতে তার দাম বাড়ায় বলতেছে। আমরা কি করব? আমাদের তো কিছু করার নেই, আমরা বাজারে আসি, ক্রয় করি সাধ্যমতো যে যতটুকু পারি, তবে জিনিসপত্রের দাম অনেক বেশি, অনেক বেশি। বিগত কিছুদিন যাবৎ সবজির দাম বাড়তি যাচ্ছে, অথচ কি কারণে বাড়তি যাচ্ছে তা পরিষ্কার নয় ক্রেতা বিক্রেতাদের কাছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার না হলে সিন্ডিকেট আরও মাথাচাড়া দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ খান, কালবেলা।